আলাইকুম। আমি ডাক্তার সালমা চৌধুরী। গর্ভবতী মায়েদের কিছু আমল যেকোনো ৫ টি আমল হচ্ছে আমরা করার চেষ্টা করব। সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যদি কোনো মা একটা ডেলিভারি যন্ত্রণার মধ্যে দিয়ে যায় তাহলে প্রতিটি ব্যথার বিনিময়ে আল্লাহ তার একটা গুনাহ মাফ করে দেন। এটা হচ্ছে মুসনাদে হাম্বল, হাদিস হচ্ছে ৫৩৫। এছাড়া হচ্ছে মুমিন বান্দার গায়ে যদি কোনো কষ্ট লাগে, হোক সেটা হচ্ছে অর্থ কষ্ট, হোক সেটা হচ্ছে শারীরিক কষ্ট, কোনো দুঃখ, চিন্তা, দুঃখ, বেদনা, এগুলোর কষ্ট, যেই কোনো হচ্ছে কষ্টই হোক না কেন, আল্লাহ তাআলা এগুলোর বিনিময়ে তাকে একটা উত্তম ফয়সালা দান করেন। তো এটা হচ্ছে সহিহ বুখারীর থেকে বর্ণিত। এছাড়া আমরা হচ্ছে কি আমল করতে পারি, আমরা হচ্ছে হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল এভাবে হচ্ছে ৭০ বার জিকিরটা করতে পারি। এছাড়া কি আমল করতে পারি, আমরা অবশ্যই হচ্ছে আল্লাহ পাকের উপরে পূর্ণ তাওয়াক্কুল করব। আল্লাহ পাক হচ্ছে আমরা যেই কষ্টের মধ্যে দিয়ে যাই না কেন আমাদের জন্য আল্লাহ পাকই যথেষ্ট। আর এটার জন্য আমরা হচ্ছে হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল ৭০ বার করে হচ্ছে আমরা জিকির করব। এছাড়া সূরা ফাতিহার আমল করতে পারি, সূরা ইনশিরাহ পাঠ করতে পারি, সূরা মরিয়ম পাঠ করতে পারি। এইসব আমলগুলো আমরা দৈনন্দিন করতে পারি। এছাড়া ৫ ওয়াক্ত নামাজ আদায় করব এবং বাড়তি হিসাবে আমরা এই আমলগুলি করব। তাহাজ্জুদের সালাত আদায় করব। সকালবেলা আমরা একটু দেরিতে উঠলেও অসুবিধা নেই। আমরা হচ্ছে সালাতুদ দোহা বা হচ্ছে চাশতের নামাজ বলে অনেকেই এই আমলটা করতে পারি। এবং হচ্ছে আমরা সবসময় তসবিহ জিকিরের মধ্যে থাকব। আমরা গোপনে সাদাকা করব। এই গোপন সাদাকার মধ্য দিয়ে আমাদের হচ্ছে আমাদের বিপদ আপদগুলা হচ্ছে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জি।